আজ থেকে শুরু হয়ে গেল ৪,০০০ এমসিকিউ সলভ প্রোগ্রামের নতুন একটা ব্যাচ। দীর্ঘ প্রতীক্ষার পর এই ব্যাচটা শুরু হতে যাচ্ছে। এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য অনেকে ৩-৪ মাস আগেও পেমেন্ট করে রেখেছিলেন। কিন্তু এই ব্যাচটা শুরু করার মতো সময় হচ্ছিল না বিভিন্ন পারিপার্শ্বিক কারণে, ব্যক্তিগত ব্যস্ততার কারণে। অবশেষে আজকে ২১ সেপ্টেম্বর থেকে এই প্রোগ্রামটা শুরু হচ্ছে। যারা এর মধ্যে ভর্তি হয়ে গেছেন তারা অলরেডি এই ক্লাসরুমে ক্লাসগুলো পেয়ে গেছেন। তারপরেও তাদের জন্য এবং নতুন যারা আছেন তারা এই ৪,০০০ এমসিকিউ সলভ প্রোগ্রাম থেকে কিভাবে নিজেরা উপকৃত হবেন সেসব বিষয় নিয়ে আসলে কথা বলবো এখানে। কিছু বিষয় থাকে যেগুলো আসলে লিখে বোঝানো সম্ভব হয় না। তার জন্য কথা বলতে হয়। যেমন এখানে ৪,০০০ এমসিকিউ সলভ প্রোগ্রাম যখন এর আগের বার হয়েছিল, তখন কিন্তু ইনস্ট্যান্ট প্রচুর রিভিউ পেয়েছিলাম। কিভাবে আপনাদের এটা হেল্প করছে। প্লাস এটা পরীক্ষা দেওয়ার পরেও আপনাদের রিভিউ পেয়েছি যে আপনাদের পরীক্ষার হলে কিভাবে হেল্প করেছে। তারপরেও আগের রিভিউ, তারপরে এখানে যে শ্রমটা দেওয়া হয়েছে সবকিছু মিলে যদি আমরা বলি যে এইটা ৪ টা হেডলাইনে আমি যেটাকে এর আগেও আইডেন্টিফাই করে দিয়েছি, যেটি একটু কথা বলি যে আদৌ এটা আপনার দরকার কিনা। যেমন বলা আছে বিষয়ভিত্তিক প্রস্তুতির গভীরতা যাচাই। এই বিষয়টা গভীরতার বিষয়টা। যেমন আপনার হয়তো বাংলাদেশ বিষয়াবলী পড়া শেষ, আন্তর্জাতিক বিষয়াবলী পড়া শেষ, বাংলা সাহিত্য পড়া শেষ, ইংলিশ লিটারেচার পড়া শেষ, সাধারণ বিজ্ঞান পড়া শেষ। যেকোনো সাবজেক্ট শেষ হচ্ছে বা আপনি টোটালি বিসিএস এর ফুল সিলেবাস আপনি শেষ করেছেন। এখন এই ১২ টা সাবজেক্ট যদি ধরি আমরা বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ এগুলোকে আলাদা, আলাদা করে ধরলে আমাদের ১২ টা সাবজেক্ট কিন্তু হচ্ছে। এই ১২ টা সাবজেক্টের মধ্যে দেখা গেল যে আপনার মনে হচ্ছে যে আপনার দিক থেকে আপনি স্যাটিসফাইড কিনা যে ১২ টা সাবজেক্টের প্রস্তুতি ঠিকমতো হয়েছে কিনা। বা আপনি হয়তো বুঝতে পারছেন যে আপনার প্রস্তুতির মধ্যে ৭-৮ টা সাবজেক্টের প্রস্তুতি ভালো আর আপনার এখানে ৪-৫ টা সাবজেক্টের প্রস্তুতি খারাপ কিনা। এটা বুঝতে পারছেন না। তো সেটার ক্ষেত্রে হোক বা ওভারঅল প্রত্যেকটা সাবজেক্ট যদি ফার্স্ট টাইম যদি হয় আপনার সিলেবাস শেষ করেন, এখন আপনার প্রস্তুতিটা কোন লেভেলে আছে? এখন এটা যদি আপনি সামনে ৪৭ তম বিসিএস এর হলে গিয়ে, হ্যাঁ? হলে গিয়ে যদি যাচাই করতে চান যে আমার প্রস্তুতি এই লেভেলে আছে, তাহলে কিন্তু হবে না। আগেই এটা বুঝতে হবে যে আপনার প্রস্তুতির লেভেলটা কেমন, হুম? তো প্রস্তুতির লেভেলটা যদি যাচাই করতে চান প্রত্যেকটা সাবজেক্টে, তাহলে সেটার জন্য কিন্তু ৪,০০০ এমসিকিউ সলভ প্রোগ্রামটা আপনার জন্য এটা খুব বেশি হেল্প করবে। কেন হেল্প করবে? এই ৪,০০০ এমসিকিউ কোন ৪,০০০ এমসিকিউ ছিল এখানে? এখানে কিন্তু অনেকে জিজ্ঞেস করেন যে ৪,০০০ এমসিকিউ এর মধ্যে আপনারা আসলে কি পড়াবেন? হ্যাঁ? যে এটা কিনা আরএসআই মেথডের ওই বিসিএস এর বিগত সালের যে প্রশ্ন সেগুলো কিনা? আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন। তো তাদের জন্য ক্লারিফিকেশন এর জন্য বলি এগুলো কিন্তু বিগত ১০ম থেকে ৪৬ তম বিসিএস এর প্রশ্ন না। বরং এটা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি প্রত্যেকটা জিনিস দেখাবো। পিডিএফ গুলো দেখাই দিব আপনাদের। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ গুলো সাজানো হয়েছে প্রত্যেকটা টপিক ওয়াইজ। একটা টপিক থেকে কি প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে সাজানো হয়েছে এবং তারপরে ক্লাসে সেগুলোর সমাধান দেওয়া হয়েছে, প্রাসঙ্গিক ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে। সেগুলোর কিন্তু ফ্রি ক্লাস দেন অনেকেই বা আপনি কোথা থেকে দেখবেন সেগুলো আমি আজকে দেখাই দিব। তো এটা করতে গিয়ে দেখা যাবে নির্দিষ্ট আবার দেখেন এই প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে এমন আছে যে কিছু টপিক আছে সেই টপিক সম্পর্কে হয়তোবা আপনি বুঝতে পারছেন না যে আমার এই টপিকের কত গভীরে যাওয়া উচিত। এই টপিকের এতটুকু নলেজ মানে এতটুকু আমার নলেজ আছে এর বেশি আরো পড়া উচিত কিনা এটাও একটা বিষয় থাকে। তো একটা সাবজেক্টে বাংলাদেশ বিষয়গুলির মধ্যে কোনো টপিক হইতে পারে, অর্থনীতি রিলেটেড হইতে পারে, সংবিধান রিলেটেড হইতে পারে। হ্যাঁ? যে এই টপিকে আপনার প্রস্তুতির যে লেভেলটা আছে এই প্রস্তুতির লেভেলে আপনি সন্তুষ্ট কিনা। তো সেটাও যাচাই করতে পারবেন। এই নির্দিষ্ট টপিকের দুর্বলতা কাটাইতে পারবেন। আর গুরুত্বপূর্ণ সকল টপিকের প্রস্তুতি নিশ্চিত করা। কেন এটা বলছি? কারণ যদি আমরা দেখি যে বিসিএস এর প্রত্যেকটা সাবজেক্টের যে গুরুত্বপূর্ণ টপিক আছে, এখানে ৪,০০০ এমসিকিউ এর মধ্যে আমরা জানি যে আমাদের ৮,০০০ এমসিকিউ এক্সাম ব্যাচ কিন্তু রয়েছে। এই ৮,০০০ এমসিকিউ এক্সামের ব্যাচের মধ্যে পরবর্তী ৪,০০০ যেটা থাকে তার ফার্স্ট ৪,০০০ কিন্তু এইটা। ফার্স্ট ৪,০০০ হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ ৪,০০০ যেটা। তো দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ সমস্ত টপিক টাচ করেই কিন্তু এখানে ৪,০০০ এমসিকিউ এর মধ্যে ইনক্লুড করা হয়েছিল। তার মানে আপনি যদি একটা এমসিকিউ পড়েন, ওই এমসিকিউটা আপনাকে ধারণা দিবে যে আপনি যে টপিক থেকে এটা পড়ছেন ওই টপিকটা গুরুত্বপূর্ণ।
যে টপিক থেকে ওই এমসিকিউটা পড়ছেন ওই টপিকটা গুরুত্বপূর্ণ। তার মানে গুরুত্বপূর্ণ সকল টপিক আপনাকে টাচ করানো হবে। আর যেটা কিনা এই ক্লাসে আলোচনা হয় যে ব্যাখ্যামূলক আলোচনার মাধ্যমে পুরোপুরি তথ্যটা রিভাইজ করা। আপনি একটা প্রশ্ন পড়লেন, আমি দেখাই দিব যে একটা প্রশ্ন আপনি পড়েছেন, এই প্রশ্নর প্রাসঙ্গিক যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে, তো সেই ব্যাখ্যাগুলো আপনার কিন্তু ক্লাসে এটা আপনি জানছেন। আপনার শেখা হয়ে গেল, রিভিশনও হয়ে গেল। আগে দেখা দেখা গেল যে একটা প্রশ্নের রেফারেন্সে আপনি হয়তো অতটুকুই পড়েছেন। কিন্তু এর প্রাসঙ্গিকে যে আমি ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাটা হয়তোবা আপনি আগে পড়েন নাই মূল প্রস্তুতি নেওয়ার সময়। কিন্তু ওই ব্যাখ্যাটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা আমি জানি। তো ওই গুরুত্বপূর্ণ ব্যাখ্যাটা কিন্তু আপনার এটার মাধ্যমে কিন্তু পড়া হয়ে যাবে। এখন দেখেন একদম যারা নতুন, যারা এটা সম্পর্কে কিছুই জানতেন না, যেমন তারপরেও এটা কিন্তু পিডিএফটা কিন্তু ৪০০০ এমসিকিউ সলভ প্রোগ্রামের যে পোস্টটা আছে, ওই পোস্টের মধ্যে কিন্তু আপনাদের বলে দেওয়া আছে। মানে এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্ক দেওয়া আছে। যেগুলো ফ্রি ক্লাস দেওয়া আছে, সেই ফ্রি ক্লাসের মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টেরই এখানে ফ্রি ক্লাসের ২-১ টা সাবজেক্ট বাদ দিয়ে আ কিছু ফ্রি ক্লাস কিন্তু এখানে দেওয়া আছে। লিঙ্ক গুলো দেওয়া আছে। ক্লিক করলেই জাস্ট সেই লিঙ্কে যাবে। তারপরে আমি সেটা বলছি না। আমি দেখায় দিব যে YouTube থেকে কিভাবে আপনি ফ্রি ক্লাসগুলো দেখতে পারবেন সেটাও আমি বলে দিব। অথবা এখানে ক্লিক করলেও সেগুলো আপনি দেখতে পাবেন। সিরিয়ালি আগে এই পিডিএফটা আমরা শেষ করি। যেমন আজ ২১ সেপ্টেম্বর থেকে এই ক্লাসটা শুরু হচ্ছে। ঠিক আছে? এই ক্লাসগুলো কোথায় পাবেন? অ্যাপের ক্লাসরুমে নিচে সবগুলো ক্লাস রেকর্ডেড পাবেন। এখন এই ক্লাসগুলো দেখেন। আ আচ্ছা আমি আগে আপনাদের ফ্রি ক্লাসগুলো আগে দেখায় দেই। যে ফ্রি ক্লাসগুলা মানে কোথায় পাচ্ছেন। এটা দেখেন বিসিএস ডক্টরে যখন আপনারা YouTube চ্যানেলে যাবেন বা ওই লিঙ্ক থেকে ক্লিক করলেও হবে। আমাদের পোস্টের মধ্যেও দেওয়া আছে লিঙ্কগুলো। ফ্রি ক্লাসের লিঙ্কগুলো দেওয়া আছে। এখানে কিন্তু এই যে ৪০০০ এমসিকিউ সলভ প্রোগ্রামের কিন্তু পুরো প্লেলিস্টটা কিন্তু এখানে চলে আসছে। প্লেলিস্ট হ্যাঁ? YouTube চ্যানেলে বিসিএস ডক্টরে গেলেই হবে। তো এখানে কিন্তু এই যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্লাস আছে, কম্পিউটার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ২ ঘন্টার প্রায় প্রত্যেকটা ক্লাসে কিন্তু এখানে ২ ঘন্টা করে কিন্তু দেওয়া আছে। কিছু ক্লাস আছে। ফুল ক্লাস কিন্তু দেওয়া নাই এখানে। ৪০০০ এমসিকিউ এর মধ্যে হয়তোবা এখানে ফ্রি ক্লাসের মাধ্যমে আপনার হয়তো তারপরেও একদম উল্লেখযোগ্য সংখ্যকই আছে। হয়তোবা ৭০০-৮০০ এমসিকিউ এটা বা ১০০০ মতো এমসিকিউ হয়তোবা সলভ করা আছে। এরকমও হইতে পারে। এক্সাক্ট সংখ্যা আমি জানি না কতটুকু এখানে দেওয়া আছে ফ্রি ক্লাসের অংশটুকু। তো এটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। আর যারা কিনা অলরেডি ভর্তি হয়ে গেছেন তাদের জন্য তো কথা আছে যে এই যে ক্লাসগুলো কিন্তু অ্যাপের যে ক্লাসরুম সেটাতে কিন্তু সবগুলো রেকর্ডেড আছে। যেমন আজকে ২১ সেপ্টেম্বর বাংলাদেশ বিষয়াবলী এমসিকিউ এর ক্লাস আছে ৪ টা বাংলাদেশ বিষয়াবলীর। ১, ২, ৩, ৪ ৪ দিনে ৪ টা করবেন রিল্যাক্সে। এর আগে যখন রেগুলার টাইমে এই ক্লাসগুলো নিয়েছিলাম, লাইভ ক্লাস যখন হয়েছিল তখন দেখা গেল যে একদিনেই ২ টা ক্লাস নেওয়া হয়েছে। সকালে হয়েছে, আবার অনেক সময় বিকেলে বা রাতেও ২ টা ক্লাস হয়েছে। এরকম হয়েছে কিন্তু। অনেক আ চাপে এই ক্লাসগুলো কিন্তু শেষ হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এখন কিন্তু আপনারা রিল্যাক্সেই এই প্রস্তুতিগুলো নিতে পারবেন। এখন লম্বা সময় আছে সামনে পরীক্ষার আগ পর্যন্ত। হ্যাঁ? সেক্ষেত্রে কিন্তু এখন রিল্যাক্সে প্রত্যেকদিন একটা ক্লাস আপনি শেষ করতে পারেন। দেখেন এই ক্লাসগুলো কিন্তু আবার অ্যাপের মধ্যেই পাবেন। আপনারা টিচমেন্ট অ্যাপের মধ্যে আছেন এই ক্লাসরুমে। এই যে ৪০০০ এমসিকিউ সলভ প্রোগ্রামের যেটা আপনারা যে ক্লাসরুম আছে এখানে সবগুলো ক্লাসরুমই শো করছে। এখানে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ১, ২, ৩, ৪ টা ক্লাস, কম্পিউটারের ক্লাস ১, ২, ইন্টারন্যাশনাল ক্লাস আছে ৩ টা, ৪ টা আছে। বাংলাদেশ লিটারেচার ৩ টা আছে। ইংলিশ লিটারেচার ২ টা, বাংলা গ্রামার আছে এখানে ৩ টা। ম্যাথ আছে ৩ টা, সায়েন্সের আছে ৩ টা, ইংলিশ গ্রামারের আছে ২ টা, জিওগ্রাফির আছে ২ টা, মেন্টাল অ্যাবিলিটির ২ টা, এথিক্সের ১ টা আছে। মোটামুটি সব নৈতিকতা মূল্যবোধ যেটা আরকি। তার সবগুলো ক্লাস কিন্তু এখানে সেভাবে দেওয়া আছে এবং এই ক্লাসের পরেও কিন্তু আপনারা দেখেন এই যে রুটিনের দিকে যদি তাকান, এই রুটিনটাও কিন্তু দেওয়া আছে। এই বাংলাদেশ বিষয়াবলীর যে এমসিকিউ সলভ ক্লাসগুলো হয়ে গেল, এরপরেও কিন্তু বাংলাদেশ বিষয়াবলীর সাবজেক্ট ফাইনালটা আছে। ২৬ সেপ্টেম্বর এই সাবজেক্ট ফাইনালটা আপনাদের হবে। হুম? তো কোনো পরীক্ষা যদি মিস করেন, কোনো ক্লাস যদি মিস করেন কোনো সমস্যা নেই। রেকর্ডিং বাটনে অল টাইম ক্লাসগুলো আছে এখানে। আর ২৬ সেপ্টেম্বর থেকে এই ১ম পরীক্ষা ২৬ সেপ্টেম্বর হবে। ২৬ সেপ্টেম্বরের পরেও পরীক্ষাগুলো দিতে পারবেন। এই পরীক্ষাগুলো দিবেন আবার কি ওই টেস্ট বাটন থেকে। রেকর্ডিং বাটনে ক্লাসগুলো পাবেন আর টেস্ট বাটনে যখন যাবেন, টেস্ট বাটনে গেলে এই যে পরীক্ষাগুলো দেখতে পাবেন। এই বাংলাদেশ বিষয়াবলী এখানে বলা আছে এটা ২৬/৯/২০২৪ এটা কিন্তু শুরু হবে। ঠিক আছে? এটা শুরু হবে। আপনারা পড়েই আপনারা যারা রেগুলার টাইমে পড়াশোনা করবেন, তারা কিন্তু ২৬ সেপ্টেম্বর থেকেই পরীক্ষাগুলো আবার দিতে পারবেন। তো এইভাবে কিন্তু পুরো রুটিনটাই কিন্তু এভাবে সাজানো আছে। যেভাবে ভিডিওগুলো সিরিয়াল করা আছে, এভাবে কিন্তু ক্লাসগুলোও সিরিয়াল করা আছে। কম্পিউটার, তারপরে পরীক্ষা, আন্তর্জাতিক বিষয়াবলীর ৪ টা ক্লাস, তারপরে পরীক্ষা হবে বাংলা সাহিত্যের ৩ টা ক্লাস,
দেন পরীক্ষা হবে, ইংলিশ লিটারেচার পরীক্ষা হবে, বাংলা সাহিত্য, সরি বাংলা ভাষা ব্যাকরণ তার ক্লাস, গাণিতিক যুক্তি তার ক্লাস পরীক্ষা। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু এখানে এখানে আরেকটা বিষয় হলো যে মেইন কোর্স থেকে ২ টা ক্লাস আবার দেওয়া আছে। মেন্টাল অ্যাবিলিটি আর নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের। মেন্টাল অ্যাবিলিটির ২ টা ক্লাস করলেই মোটামুটি মানসিক দক্ষতার ফুল ক্লাস শেষ। এটা মেইন কোর্স থেকে আরকি। বিসিএস প্রিলি মেইন কোর্স থেকে কিন্তু দেওয়া হয়েছে। আর বিসিএস প্রিলি মেইন কোর্সে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসনের একটাই মাস্টার ক্লাস নিয়েছিলাম। সেই মাস্টার ক্লাসটাও কিন্তু এই ৪,০০০ এমসিকিউ সলভ প্রোগ্রামে যারা আছেন তাদের জন্য ফ্রি করা আছে। তো একটা মাস্টার ক্লাস দিয়েই কিন্তু পুরো ১০ মার্কের প্রস্তুতি কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ? যেমন আমরা গত বিসিএস গুলোতে দেখেছি এখান থেকে সর্বাধিক সংখ্যক প্রশ্ন কিন্তু কমন পড়েছে। ১০ টার মধ্যে ৯ টা প্রশ্নই কিন্তু কমন ছিল। এখানে যে এমসিকিউ সলভ করা ছিল এবং হচ্ছে ওই মাস্টার ক্লাসটা ছিল। এখান থেকে ১০ টার মধ্যে ৯ টা প্রশ্নই সরাসরি কমন ছিল। তো দেখেন এইভাবে কিন্তু আপনাকে এই বিষয়গুলো হেল্প করবে। আর সাথে এই যে কথাগুলো বলছিলাম যে পিডিএফ গুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ? ৪,০০০ এমসিকিউ সলভ প্রোগ্রামের এই যে আ একটা ক্লাস যদি এখানে শো করি, ক্লাসগুলো আপনারা দেখেছেন অলরেডি অনেকে। তারপরেও এই ক্লাসগুলো আসলে আপনারা প্লে করে দেখবেন। মানে যারা কিনা ভর্তি হন না তাদের জন্য। আর যারা কিনা ভর্তি হয়েছেন দেখবেন এয়াড আসছে। আচ্ছা এই ক্লাসগুলো আরো স্মুথলি দেখতে পাবেন। অ্যাপ থেকে ভালোভাবে স্মুথলি দেখা যায়। আ আচ্ছা যাই হোক। এখন দেখেন যে এগুলোর কিন্তু পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। হ্যাঁ? আপনার সেই সুযোগটাও রয়েছে পারবেন। এটা প্রিন্ট করে আপনারা কিন্তু নিতে এর কথা যদি বলা হয় পিডিএফটা এখানে আছে। আচ্ছা একটু ইন্টারাপশন হলো। এভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেরই পিডিএফ দেওয়া আছে। এখানে কিন্তু এই পিডিএফ এর মধ্যে মানে কোনো উত্তর দাগানো নাই এটা। এটা প্রিন্ট করে নিবেন, তারপর ক্লাস করে এগুলো সলভ করবেন এবং ব্যাখ্যাগুলো কিন্তু এখানে এই যে ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে সেই ব্যাখ্যাগুলো সাইডে কিন্তু লিখে রাখার মতো। সাইডে লিখে রাখতে পারবেন এটা। হ্যাঁ? তো এটা কিন্তু পড়ার জন্য ইজি হবে আপনাদের। ব্যাখ্যাগুলো সাথে থাকলো তাহলে গুরুত্বপূর্ণ টপিক এটা পড়তে পারবেন। এটা এটা ধরেন এই যে এখানে ৫০ টা প্রশ্ন ১ম অংশে দেওয়া আছে। গুরুত্বপূর্ণ ৫০ টা দেওয়া আছে। ৫০ টা প্রশ্নকে ৫০ টা টপিক তখন আপনি বুঝতে পারবেন। যেগুলো গুরুত্বপূর্ণ টপিক এই টপিকগুলো থেকে আপনার প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা। হ্যাঁ? তাহলে দেখা যাবে আগে থেকেই যদি এরকম প্রস্তুতির লেভেলটা আপনারা বুঝতে পারেন তাহলে বাদবাকি সময়গুলোতে কিন্তু দেখা যাবে যে আপনার কোন সাবজেক্টে আর কতটুকু প্রস্তুতি নেওয়া দরকার সেটা কিন্তু বুঝতে পারবেন। তো এইটা প্রায় ৩১ টা পেজের মতো এখানে রয়েছে। বাংলাদেশ বিষয়াবলীর পিডিএফ। এভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু আছে। যে বাংলা গ্রামার, বাংলা লিটারেচার।
এটা বাংলা সাহিত্য প্রশ্ন ব্যাংক যেটা বলা হচ্ছে, বাংলা সাহিত্যের এখানে দেওয়া আছে কয়টা? ৩৮৫ টা প্রশ্ন দেওয়া আছে। ৪,০০০ এর মধ্যে ৩৮৫ টা আছে এখানে। তো এগুলো কিন্তু এভাবে পিডিএফ দেওয়া আছে সবগুলো প্রিন্ট আউট করে নিয়ে ক্লাসের আগে বসে পড়বেন। তারপরে সেই ক্লাসে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে সেগুলো এখানে লিখে রাখবেন। তারপর একবারে সুন্দরভাবে হয়ে যাবে সবগুলো। এভাবে ক্লাসগুলো কিন্তু রেডি করে ফেলবেন। এটা ক্লাসগুলো করতে, করতে কিন্তু আপনারা বুঝে যাবেন আপনার পড়াশোনার লেভেল কতটুকু আছে, এখন কোন পর্যায়ে আছে যারা আছেন। আর ক্লাসগুলো আছে। যারা কিনা প্রোগ্রামে ভর্তি হন নাই তারা ফ্রি ক্লাসগুলো দেখেন। ফ্রি ক্লাসগুলো কমপ্লিট করে ফেলেন, হ্যাঁ? যদি বলা হয় যে বাংলাদেশ বিষয়াবলীর আছে ক্লাস, আপনার যে সাবজেক্টের মানে দুর্বলতা আছে, হ্যাঁ? আপনার মনে হয় যে আপনার ২-৩ টা সাবজেক্টে দুর্বলতা আছে, আপনি সেই ২-৩ টা সাবজেক্টের ফ্রি ক্লাসটা আগে দেখেন। যদি মনে হয় না এভাবে ক্লাস করলে আপনার উপকার হবে, তাহলে ডেফিনিটলি আপনি এই কোর্সে জয়েন করে বাদবাকি সব সাবজেক্টের প্রস্তুতিটা এভাবে কমপ্লিট করে রাখতে পারেন। আর কোথায় কি পাবেন যারা কিনা মেইন কোর্সে আছেন তাদের জন্য তো আমি বলেই দিলাম। যে কোন বাটনে কি আছে, রেকর্ডিং বাটনে ক্লাসগুলো রয়েছে। তারপরে এখান থেকে ক্লাসগুলো করবেন। টেস্ট বাটনে গিয়ে পরীক্ষাগুলো দিবেন। পরীক্ষাগুলো রিয়াল টাইমে এটা চালু হয়ে যাবে। আর চ্যাট বাটন আছে। চ্যাট বাটনে গিয়ে যেকোনো প্রবলেম নিয়ে আপনি কথা বলতে পারবেন। হ্যাঁ? এই বিষয়গুলো। নোটিশ বোর্ডে নোটিশগুলো দেখবেন। চেক করবেন যে স্টাডি ম্যাটেরিয়াল গুলোতে অন্যান্য সাবজেক্টের বা অন্যান্য কোর্সের কিছু স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া থাকে সেগুলো এখানে আপনি দেখতে পাবেন। তো এখানে সব বাটনগুলো আপনার অ্যাপের মধ্যে আছে। অ্যাপে গিয়ে এগুলো দেখতে পাবেন সবগুলো। ঠিক আছে? তাহলে এই পর্যন্তই। আর আপনাদের আ এরপরে যদি কোনো কোয়েরি থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন অথবা ইনবক্সে সেটা বললে সেটা সম্পর্কে আনসার করার চেষ্টা করব। আর অন্যান্য কোর্স সম্পর্কে আপনারা জানেন যে ৪৭ তম বিসিএস প্রিলি মেইন কোর্সটা চলমান আছে। যাদের কিনা প্রস্তুতি কেবল শুরু করলেন, তাদের বলব যে অন্য কোর্সে ভর্তি না হয়ে আগে এই মেইন কোর্সটা কমপ্লিট করেন। যাদের মেইন কোর্সটা কমপ্লিট করা আছে বা শেষের দিকে তারা আরএসআই পদ্ধতিতে বিগত বিসিএস এর প্রশ্ন যেগুলো আছে ১ম থেকে ৪৬তম বিসিএস এর যে প্রশ্ন রয়েছে, এই বিসিএস এর প্রশ্নগুলো হয় নিজে ভালোভাবে সলভ করুন অথবা আরএসআই প্রোগ্রামে ভর্তি হয়ে শেষ করুন। আর ৪,০০০ এমসিকিউ সলভ ইম্পোর্টেন্ট টপিক বেস যেটা কিনা এটার কথাই আমি বললাম এতক্ষণ। আর ৮,০০০ এমসিকিউ এক্সাম ব্যাচ রয়েছে। এই এক্সাম ব্যাচের যেটা কথা বলা হচ্ছে এটা মেইন কোর্সেও এই এক্সাম গুলো হয়। কিন্তু যারা আলাদা করে এই ৮,০০০ এমসিকিউ পেতে চান বা হচ্ছে এই ৮,০০০ এমসিকিউ এ পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতিটা ভালো করতে চান, হ্যাঁ? তারা আলাদা করে এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। তাদের জন্য আলাদা এক্সাম ব্যাচ কিন্তু আছে। এই তো এই বিষয়গুলো। আর দেখা যাবে সামনে একটা কম্বো প্যাকেজ আসতে পারে। সবকিছু মিলায় মেইন কোর্স, আরএসআই আর হচ্ছে ৪,০০০ এমসিকিউ সলভ অথবা ৮,০০০ এমসিকিউ এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো আপনারা ভালো থাকেন। আপনাদের নেক্সট কোনো কোয়েরি থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন বা ইনবক্স